জনের মতো ঘটনাগুলো ঘটেছে। এসব ঘটনায় মোট 7 জনের মৃত্যু এবং প্রায় 1600 জনের বেশি মানুষ আহত হয়েছে, যা খুবই উদ্বেগের বিষয়। নির্বাচন পূর্ব সময়ে প্রার্থিতা ঘোষণা, মনোনয়ন নিয়ে দলীয় অভ্যন্তরীণ বিরোধ এবং প্রচার প্রচারণা কেন্দ্রিক সংঘর্ষের কারণে উত্তেজনা বৃদ্ধি পায়। নির্বাচন দিবস এবং ভোট কেন্দ্রকে ঘিরে সংঘটিত ঘটনাগুলোর মধ্যে ছিল প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, ভোটারদের বাধা দেওয়ার চেষ্টা, কিছু স্পর্শকাতর আসনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। নির্বাচন পরবর্তী সময়ে প্রায় 30টি জেলায় পুনরায় সহিংসতা এবং উত্তেজনা দেখা গেছে, যার প্রধান কারণ ছিল নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তোষ এবং প্রতিশোধমূলক সংঘর্ষ। বিভাগ ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় বরিশাল বিভাগে সবচেয়ে বেশি সংঘাতের ঘটনা ঘটেছে, যা মোট সংঘাতে প্রায় 40%। এরপরে রাজশাহী বিভাগে 17.5% এবং পরবর্তীতে ঢাকা বিভাগে 15.2%। প্রতিবেদনটি আরও উল্লেখ করছে যে বড় রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল এবং বিভিন্ন দলের পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক সহিংসতার বড় একটি কারণ হিসেবে কাজ করেছে। নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় 9,58,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল। তাদের উপস্থিতির ফলে সার্বিক পরিস্থিতি বড় ধরনের অস্থিতিশীলতার দিকে যায়নি, তবে কিছু এলাকায় স্থানীয়ভাবে সহিংসতার প্রতিরোধে সীমাবদ্ধতা লক্ষ্য করা গেছে। আমাদের বিশ্লেষণে নির্বাচন সম্পর্কিত সহিংসতাকে 3টি ঝুঁকি পর্যায়ে ভাগ করা হয়েছে: উচ্চ ঝুঁকি, মধ্যম ঝুঁকি এবং নিম্ন ঝুঁকি। এই শ্রেণীভিত্তিক মাধ্যমে আমরা বোঝা যায় যে কোন কোন এলাকায় সহিংসতার মাত্রা বেশি এবং ভবিষ্যতে কোথায় প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন হবে। প্রতিবেদনটি আরও দেখায় যে নির্বাচন সহিংসতা সাধারণত 4টি প্রধান ধরনে সংঘটিত হয়েছে। 1. দলীয় অভ্যন্তরীণ সংঘর্ষ, বিভিন্ন দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাজনিত সংঘর্ষ, ভোটকেন্দ্রিক অনিয়ম বা উত্তেজনা, নির্বাচন পরবর্তী প্রতিশোধমূলক সহিংসতা। সম্মানিত উপস্থিতি, এই প্রতিবেদন কেবল অতীতের ঘটনা তুলে ধরার জন্য নয়, বরং ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণের একটি প্রচেষ্টা। আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে হলে নির্বাচন অবশ্যই সহিংসতামুক্ত এবং অংশগ্রহণমূলক রাখতে হবে। এই প্রতিবেদনে কিছু সুপারিশ করা হয়েছে, যেমন নির্বাচন পূর্ব পর্যায়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ জোরদার করা, ঝুঁকিপূর্ণ এলাকায় আগাম সংঘাত নিরসন ব্যবস্থা গড়ে তোলা, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ও দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করা, নির্বাচন পরবর্তী বিরোধ নিষ্পত্তির কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা শক্তিশালী করা। শেষে আমরা আরও বলতে চাই, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করা রাষ্ট্র সংশ্লিষ্ট সকল পক্ষের দায়িত্ব। নির্বাচনকালীন সহিংসতা, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা গণতান্ত্রিক সংস্কৃতিকে দুর্বল করে। আমাদের প্রকাশিত প্রতিবেদনটি একটি নিরপেক্ষ প্রতিবেদন। আমাদের এই প্রতিবেদনের তথ্য সংগ্রহে আমরা বিভিন্ন ডিজিটাল মাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া, জাতীয় দৈনিক পত্রপত্রিকা, আন্তর্জাতিক পত্রপত্রিকা, বিভিন্ন সম্পাদকীয় এবং বিভিন্ন আর্টিকেল থেকে বিচার বিশ্লেষণ করে প্রতিবেদনটি প্রকাশ করেছি। এবং আমাদের এই প্রতিবেদনে বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ এবং আমাদের আইনজীবী বন্ধুগণ এবং আরও অনেক শুভাকাঙ্ক্ষী সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে। আমরা তাদের সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা ইকুইটাস ফাউন্ডেশন একটি মানবাধিকার সংগঠন, এর পরিবার আজ গর্বিত যে তথ্য ও বিশ্লেষণধর্মী এই প্রতিবেদন আমরা জাতির সামনে উপস্থাপন করতে পেরেছি। আমরা বিশ্বাস করি গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে এই বিষয়গুলো জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরা সম্ভব হবে। পরিশেষে গণমাধ্যমের প্রতি আহ্বান থাকবে, আমরা যেন তথ্যভিত্তিক ও দায়িত্বশীল প্রতিবেদন প্রকাশের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে পারি।